হাই গাইস, আমি আর এই জায়গায় বসে থেকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে সবসময়। তবে প্রশ্নটা হলো যে আমি বসার 5 মিনিট পরেই কোকোনাইট 1 লিটার পানি দিয়ে গেল আমাকে। পানিটা আমি নিতে চাইলাম না, তারপরে বললো যে পানিটা নেন। পরে আমি এদিক ওদিক চাই দেখি যে পানিটা সবারই দিতেছে, যার জন্য পানিটা আমি নিলাম, মানে নিশ্চিতভাবে। ঠিক 10 মিনিট পর একটা প্যাকেট দিয়ে গেলো, আর প্যাকেটের মধ্যে একটা পাউডার জাতি কি জানি আসলো, আর একটা 4 কাপের মধ্যে দিয়ে গেলো গরম পানি, সঙ্গে দিয়ে গেলো একটা বিস্কুটের প্যাকেট। সেটা আমাদের শুধু 2টা বিস্কুট থাকে। তারপর আমি এদিকে দিকে অল্প তাকানোর পরে দেখি যে ওই যে গরম পানিটা যে দিয়ে গেলো 4 কাপে, আর ওই পাউডারের প্যাকেটটা যে ওই প্যাকেটটা এই 4 কাপের মধ্যে এই গরম পানির মধ্যে ঢেলে দেওয়া লাগে আর কি। দিলে গেলে ওইখানে একটা একটা নারকা আছে, ওটাতে নারকেলে ওই মানে চাটা হিট হইতেছে আর কি। হ্যাঁ, ওই পাউডারটার মধ্যে এমন কেমিক্যাল আছে যে ওটা মানে ওই গরম পানির মধ্যে মিক্স করলি মানে চা হয়ে গেছে। তো মনে করেন চাটা খাওয়া হয়ে গেল। ঠিক 1 ঘন্টা পর ভাতের থালি নিয়ে আসলো। তারপরে ওইখানে মানে 3টা রুটি আসছিল, আর ডাল, সবজি, পনির সবজি, যেটা নাকি দুধ দিয়ে সবজি বানায়, আর আলু কষা সবজি। তারপরে যাই হোক আমি খেয়ে নিলাম। ঠিক 5 মিনিট পরে আরেকটা দামি একটা চকলেট এনে দিল। চকলেটটা খাওয়ার পরে দইয়ের বাটি এনে দিল, দইটাও খেয়ে নিলাম। তারপরে এনে দিল আইসক্রিমটাও খেয়ে নিলাম। তারপরে আমি ভাবলাম যে আমার টিকিট অনুযায়ী খাওয়াটা আমার। তবে এইবার কথা হলো যে আমি ট্রেনে আসি না ফ্লাইটে আসি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, ভিডিও শেষে বলবো। তো 2 ঘন্টা পর পর চা দিয়ে গেতাছে, আর 4 ঘন্টার এ মাথায় ও মাথায় ভাত দিয়ে গেতাছে, রুটি দিয়ে গেতাছে। তো তখন আমার মানে খাইতে একটু মানে ভয় কাজ করলো যে যদি খাবার শেষে যদি মানে বিলটা নিয়ে আসে বা স্ক্যানারটা নিয়ে আসে, তাহলে তো আমাকে পঙ্গু করে রেখে দেবো যে সব আইটেমের খাবার দিতেছে ভাই। আর এই জায়গায় বসে থেকে যদি না খাই, নিজের একটা স্ট্যাটাসের কথা আছে, তো তাই খাই না। যাই হোক খাইতে খাইতে আমার সফরের শেষ পর্যন্ত আমি আসে পড়লাম। তারপরেও আমার সামনে কোনো বিল পেপার বা স্ক্যানার কিছু নিয়ে আসা হয় নাই। তখন আমি চিন্তা করলাম যে অবশ্যই আমি যখন টিকিট কাটছিলাম আমার টিকিটের মধ্যে সমস্ত খাবার ফিরিয়ে ছিল। আর এই জায়গায় আমি আরো একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এই ট্রেনের সাধারণ মানুষগুলো চলাফেরা কম করে, কারণ টিকিটের মূল্য বেশি। ভিতরে খাওয়া দাওয়ার হোক বা ভিতরে থাকা মালা মানে বসার মানে সব দিকে ফ্যাসিলিটিটা অনেক বেশি। আর দেখে মনে হয় যে না জানি মনে হয় যে ফ্লাইটে বসে আছি, কিন্তু না, এটা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। তবে আমার অনেক দিনকার স্বপ্ন আছে যে আমি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে আমি কোনো একটা জায়গায় সফর করব। তবে আমার নসিবটা এত ভালো যে আমি সফর করতে পেরেছি। ধন্যবাদ।